হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং সবাইকে। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু তোরা কমেন্ট করে জানাবি যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। তাহলে আজকে আমরা ক্লাসটা স্টার্ট করব। আজকের ক্লাসের টপিক হচ্ছে বিধ্বস্ত কোণ সংক্রান্ত উপপাদ্য। এটা তোদের ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে। এই চ্যাপ্টার থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলো রয়েছে এবং কিছু অঙ্ক করাবো। ঠিক আছে, আজকে উপপাদ্য করাবো এবং অঙ্ক করাবো কিছু। তো শোনা যাচ্ছে কিনা একটু অবশ্যই কমেন্ট করে জানাবি শোনা যাচ্ছে কিনা, তাহলে ক্লাসটা শুরু করব। ঠিক আছে, তো আমরা বিধ্বস্ত কোণ সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারটা করব। প্রথমে এই চ্যাপ্টারের বিষয়ে আমাদের কিছু জানতে হবে যে কি কি জিনিস রয়েছে, সেটা সম্পর্কে আমরা আগে একটু জেনে নেব। আমাদের এখানে মেন ধারণা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের ধারণা। প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে, দেখ, আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণের ব্যাপারে আমাদেরকে জানতে হবে, যাকে আমরা ইংলিশে বলি হচ্ছে অ্যাঙ্গেল অ্যাট সেন্টার। কেন্দ্রস্থ কোণ স্যার কাকে বলে? কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোনো একটা বৃত্ততে, কোনো একটা বৃত্ত, ধর এটা আমি বৃত্ত আঁকলাম, এটা আমরা বৃত্ত আঁকলাম, তাহলে বৃত্তের কোনো একটা নির্দিষ্ট বৃত্তচাপ আমরা নিতে পারি। এটা হচ্ছে এ একটা বৃত্তচাপ নিলাম, এটা হচ্ছে একটা বৃত্তচাপ নিলাম, এ আর বি বৃত্তচাপ। এই বৃত্তচাপের ওপর যদি আমরা ব্যাসার্ধ টেনে দিই, এরকম ভাবে যদি ব্যাসার্ধগুলোকে টেনে দিই, তাহলে তার মাঝখানে যে কোণটা তৈরি হচ্ছে, এই যে তার মাঝখানে যে কোণটা তৈরি হচ্ছে, এই কোণটাকে বলা হয় হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, অ্যাঙ্গেল অ্যাট সেন্টার বলা হয়। তাহলে এ বি চাপের ওপর অবস্থিত যে কোণটা, কেন্দ্রে যে কোণটা তৈরি হচ্ছে, তাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা যদি এটার নামকরণ ও করি, তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ বলতে কোনটাকে বোঝাচ্ছে? এ ও বি। তাহলে এ ও বি ইকুয়াল টু কেন্দ্রস্থ কোণ। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এরপরে আমাদেরকে জানতে হবে খুবই ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে বৃত্তাংশ। বৃত্তাংশ মানে হচ্ছে ইংরেজিতে আমরা বলি হচ্ছে সেগমেন্ট। বৃত্তাংশ কি স্যার? বৃত্তাংশ মানে হচ্ছে বৃত্তের অংশ। তার মানে আমরা যদি একটা বৃত্ত আঁকি, এটা হচ্ছে বৃত্ত, এবং এটাকে যদি আমরা জ্যা ধরি, আমরা এটা জ্যা ধরলাম, এ থেকে বি পর্যন্ত আমরা কি করলাম? জ্যা ধরলাম, আর কেন্দ্রতে রয়েছে ও। তাহলে এখানে এই যে এ বি বৃত্তচাপের ওপর, এখানে তো এ বি পুরোটা একটা বৃত্তচাপ, তাহলে বৃত্তচাপের ওপর এখানে একটা অংশ তৈরি হচ্ছে, এই যে একটা অংশ। ঠিক আছে, এই যে অংশটা যে তৈরি হচ্ছে, এই ছোট অংশটাকে বলা হয় হচ্ছে উপবৃত্তাংশ। এই যে ছোট ছোট যে অংশটা তৈরি হচ্ছে জ্যা টানার পরে, এ বি হচ্ছে জ্যা, জ্যা টানার পরে যে অংশটা তৈরি হচ্ছে, এইটাকে বলা হয় হচ্ছে উপবৃত্তাংশ। উপবৃত্তাংশ। ঠিক আছে, এটাকে বলা হয়, ইংরেজিতে আমরা বলি হচ্ছে মাইনর সেগমেন্ট। আর ওপরে যেটা তৈরি হচ্ছে, মানে এই অংশটা বাদ দিয়ে যেটা তৈরি হচ্ছে, এখানে যে অংশটা তৈরি হচ্ছে, যেটা ডট ডট দিচ্ছি আমি, এই অংশটা, যেটা সব থেকে বড় অংশ যেটা, সেই অংশটাকে আমরা বলি হচ্ছে অধিবৃত্তাংশ। অধিবৃত্তাংশ। ঠিক আছে, যাকে আমরা বলি হচ্ছে মেজর, মেজর সেগমেন্ট বলে থাকি। ঠিক আছে, তাহলে একটা জ্যা টানার ফলে বৃত্তচাপের ওপর, এ বি বৃত্তচাপের ওপর যে অংশটা পাচ্ছি তাকে বলা হয় উপবৃত্তাংশ, আর এই যে আমরা ওপরের অংশটা পাচ্ছি সেটাকে বলা হয় অধিবৃত্তাংশ।
একটা হচ্ছে মাইনর সেগমেন্ট, একটা হচ্ছে মেজর সেগমেন্ট। এই দুটো মিলিয়েই হচ্ছে বৃত্তাংশ, মানে বৃত্তের অংশকেই বলা হয় হচ্ছে বৃত্তাংশ। বোঝা গেল? এবার স্যার এটাকে লিখতে হয় কিভাবে? এটাকে লিখতে হয় হচ্ছে, আমরা যদি এটাকে লিখি তাহলে এই যে এ বি যে আমরা পাচ্ছি, ঠিক আছে, এ বি আমরা পাচ্ছি, এখানে আমরা অন্য একটা চাপ ধরে নিলাম সি, আর এখানে একটা অন্য একটা চাপ ধরে নিলাম ডি। তাহলে এ সি বি, এ সি বিটা হচ্ছে অধিবৃত্তাংশ। এ সি বিটা ওপরে যদি আমরা একটা দাগ দিই তাহলে এইটাকে বলা হয় হচ্ছে অধিবৃত্তাংশ। আর এডিবি যেটা, এডিবি যেটা তার মাথায় যদি এরকম একটা দাগ দিই তাহলে এটাকে বলা হয় উপবৃত্তাংশ। তাহলে এডিবিটা হচ্ছে উপবৃত্তাংশ আর এসিবিটা হচ্ছে অধিবৃত্তাংশ। ঠিক আছে? এগুলো কিন্তু বেসিক কনসেপ্টের জন্য বলছি, কারণ এইগুলো পরীক্ষায় কিন্তু আসবে না। ঠিক আছে, পরীক্ষায় এগুলো আসার জন্য নয়, কিন্তু কনসেপ্টটা বোঝার জন্য এগুলো দরকার, জানতে হবে এগুলো। বৃত্তাংশের পরে আমরা চলে আসবো হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ এগুলো কিন্তু সব খাতায় নোট ডাউন করে নিবি, তাহলে মানে ফেয়ার ফেয়ার খাতার মতন নোট ডাউন করে নিবি, তাহলে এটা পড়তে পারবি, এগুলো সুবিধা হবে, এক জায়গাতেই থাকবে। এটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গেল ইন আ সেগমেন্ট। আমরা করব হচ্ছে এবার কি কোণ? বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এই নামটা অনেকবার শুনবি, উপপাদ্যতেও শুনতে পাবি। তো এখানে একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তটার কেন্দ্রটা বাদ দিয়ে, কেন্দ্রের কোণ বাদ দিয়ে যদি কোনো কোণ তৈরি হয়, এরকম ভাবে যদি কোণ তৈরি হয় তাহলে এটাকেই বলা হয় হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এইভাবে তৈরি যদি হয়, বা যদি এইভাবেও তৈরি হতে পারে, ঠিক আছে, এইভাবেও তৈরি হতে পারে, এই কোণটাও হচ্ছে বৃত্তস্থ কোণ। মানে কেন্দ্র বাদে যদি এই বক্ররেখার ওপর কোনো জায়গায় কোণ তৈরি হয় তাহলে তাকেই বলা হয় হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তো এটাকে আমরা বলি অ্যাঙ্গেল ইন আ সেগমেন্ট। এটা ছবিটা মনে রাখলেই হবে, এটা কাকে বলে সেরকম নেই, যদিও যদি মনে বলিস যে স্যার কাকে বলে, তাহলে এটা হচ্ছে যে বৃত্তাংশের যদি দুটো জ্যা টানা হয় তাহলে যে কোণটা তৈরি হচ্ছে, দুটো জ্যা টানার ফলে যদি কোণ তৈরি হয় তাহলে সেই কোণটাকে আমরা বৃত্তস্থ কোণ বলি। ঠিক আছে, নেক্সট আরেকটা আমরা পড়বো হচ্ছে পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ, অ্যাঙ্গেল at the circumference। পরিধিস্থ কোণ কাকে বলে স্যার? পরিধিস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের মতন, কিন্তু একই বৃত্তচাপের ওপর হতে হবে। ঠিক আছে, একই জিনিস, মানে বৃত্তস্থ কোণ কিন্তু পরিধিস্থ কোণ প্রায় একই জিনিস। ঠিক আছে, শুধুমাত্র এখানে বৃত্তচাপটাকে মেনশন করতে হবে। যেমন আমি যদি এই বৃত্তচাপের ওপর আঁকি, ধর এটা এ আর এটা বি আর এটা সি, তাহলে এ বি বৃত্তচাপের ওপর, এ বি বৃত্তচাপের ওপর, এ বি বৃত্তচাপের ওপর কোণ এ সি বিটা হচ্ছে পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ, ঠিক আছে, এটার মধ্যে তফাৎ সেরকম নেই। তফাৎ হচ্ছে বৃত্তস্থ কোণ কিন্তু বৃত্তের মাঝখানে যে কোনো জায়গায় হতে পারে, কেন্দ্র বাদে যে কোনো জায়গায় হতে পারে, আর পরিধিস্থ কোণ কিন্তু পরিধি বরাবরই থাকবে। ঠিক আছে, পরিধি বরাবর থাকবে, পরিধি বরাবর যে কোণটা তৈরি হয় তাকেই বলা হয় হচ্ছে পরিধিস্থ কোণ। কিন্তু আপাত দৃষ্টিতে দুটো কিন্তু সেমই জিনিস। ঠিক আছে, কোনো সেরকম ডিফারেন্স নেই, দুটো প্রায় একই জিনিস। বৃত্তস্থ কোণ মানেও যা, পরিধিস্থ কোণ মানেও তাই, তোদের সিলেবাস অনুযায়ী দুটো একই জিনিস। তবু আমি আলাদা করে দিলাম যে বৃত্তস্থ কোণ কিন্তু বৃত্তের মাঝখানে যে কোনো জায়গায় কোণ তৈরি হতে পারে, আর পরিধিস্থ কোণ হচ্ছে পরিধি বরাবর কোণ তৈরি হতে পারে। ঠিক আছে, এটাই তফাৎ, কিন্তু মেজর কোনো তফাৎ নেই, এটা দুটোই সেম জিনিসই ধরা হয়। ঠিক আছে, বৃত্তস্থ কোণ আর পরিধিস্থ কোণকে প্রায় একই জিনিসই ধরা হয়।
এবার আমরা চলে আসছি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ এটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাঙ্গেল ইন আ সেমি সার্কেল। অর্ধবৃত্তস্থ কোণ স্যার কাকে বলে? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে খুব সোজা, যে কোনো বৃত্তের যদি আমরা মাঝখান বরাবর করি, মাঝখান বরাবর, তাহলে আমরা যদি এটাকে এবার মুছে দিই তাহলে একটা অর্ধবৃত্ত তৈরি হবে, এবং এই এই কোণটাই হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এই যে এইটাকেই বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধেক বৃত্তর ওপর যে কোণ তৈরি হয় তাকেই বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। এবার মনে হবে স্যার আপনি তো পুরো বৃত্ত এঁকেছেন, পুরো বৃত্তটা আঁকলেও এর ব্যাস বরাবর একটা দাগ টেনে দিয়েছি, তাই ব্যাসের ওপরে যে কোণটা তৈরি হচ্ছে এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাঙ্গেল ইন আ সেমি সার্কেল, ঠিক আছে, যাকে আমরা অর্ধবৃত্তস্থ কোণ বলে থাকি। ঠিক আছে, এই জিনিসগুলো একটু জানতে হবে, ঠিক আছে, কাকে বলে আসে না, শুধু জাস্ট জিনিসগুলো জানলেই হবে যাতে উপপাদ্য করার সময় এটা বুঝতে পারিস। আমি আরেকবারও দেখিয়ে দিচ্ছি, যারা লেট করে আসলি বা জয়েন হলি, কেন্দ্রস্থ কোণ প্রথমে করালাম, যেটাকে অ্যাঙ্গেল অ্যাট সেন্টার বলা হয়। বৃত্তাংশ কোণ, বৃত্তের অংশকে বৃত্তাংশ কোণ বলে, সেটাকে দুভাগে ভাগ করা হয়, উপবৃত্তাংশ আর অধিবৃত্তাংশ। তারপরে বৃত্তস্থ কোণ করালাম, তারপরে পরিধিস্থ কোণ করালাম, এবং তারপরে অর্ধবৃত্তস্থ কোণ পড়ালাম। ঠিক আছে, এগুলো কাকে বলে আসে না, শুধু ছবিগুলো মনে রাখলেই হবে কোনটাকে কি বলে। এবার চলে আসছি আমরা প্রথম উপপাদ্যে। এই চ্যাপ্টারের প্রথম উপপাদ্যটা বলছে কোন বৃত্তের একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ। তো আমরা কি করব, প্রথম একটা ছবি এঁকে নেব। তাহলে এখানে এইভাবে একটা কেন্দ্রস্থ কোণ তৈরি হচ্ছে, এটা কেন্দ্র। তাহলে এটার আমরা নামকরণ করতে পারি, এটা এ, এটা বি, এটা সি, আর এখানে রয়েছে ও, কেন্দ্রটা হচ্ছে ও। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমাদেরকে বলেছে কেন্দ্রস্থ কোণটা, কেন্দ্রস্থ যে কোণ, এখানে যে কেন্দ্র যে কোণ রয়েছে যেটা বিওসি, এই বিওসিটা হচ্ছে বিএসির দ্বিগুণ, মানে এই কোণটার দ্বিগুণ কোণ এখানে তৈরি হয়। মানে এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই বিওসি কোণটা 100 ডিগ্রি হবে। বোঝা গেল? তার মানে এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা 100 ডিগ্রি হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে, তো আমাদের তো লিখে লিখে করতে হবে। আমরা কি লিখবো, আমরা লিখবো ধরি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বিসি বৃত্তচাপের ওপর, বিসি বৃত্তচাপের ওপর, বিসি হচ্ছে বৃত্তচাপ, ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তচাপ, তাহলে বিসি বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ বিওসি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং পরিধিস্থ কোণ কোনটা, পরিধিস্থ কোণ, পরিধিস্থ, পরিধিস্থ কোণ, কোণ বলে লিখতে হবে, এখানেও কিন্তু কোণ লেখা হয়নি, এটা কেন্দ্রস্থ বলে ছেড়ে দিয়েছি, এটা হবে কেন্দ্র, কেন্দ্রস্থ কোণ সমান সমান কোণ বিওসি, আর পরিধিস্থ কোণ সমান সমান বিএসি, এটা আমরা লিখতে পারি। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বিসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। ঠিক আছে, বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ একই জিনিস, এটা আমরা লিখলাম। এবার আমাদেরকে কি করতে হবে, প্রামাণ্য বলে লিখতে হবে, প্রামাণ্য, তাই তো, প্রামাণ্য মানে হচ্ছে যেটা প্রমাণ করতে করতে হবে, তাহলে প্রামাণ্য। তাহলে প্রামাণ্যতে কি লিখতে হবে, প্রামাণ্যতে লিখতে হবে যে কোণ বিওসি ইকুয়াল টু 2 গুণ কোণ বিএসি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। বিওসির যে মানটা সেটা বিএসির মানের দ্বিগুণ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটার একটা অঙ্কনও রয়েছে, যে যে উপপাদ্যগুলোতে অঙ্কন রয়েছে সেগুলো কিন্তু ভালো করে
অঙ্কন প্রসেসটা লিখতে হবে। এখানে অঙ্কনটা বলছে যে এ থেকে ও পর্যন্ত আমরা যোগ করলাম এবং কিছুটা বর্ধিত করলাম এবং নাম দিলাম ডি। এটাই আমরা এখানে লিখব। তাহলে লেখাটা কি হবে? লেখাটা হবে এ ও যোগ করে, এ ও যোগ করে ডি পর্যন্ত, ডি পর্যন্ত বর্ধিত করা হলো, বর্ধিত করা হলো। ঠিক আছে, এ ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এবার আমরা চলে আসছি হচ্ছে প্রমাণে। প্রমাণ, প্রমাণ আমরা কিভাবে করব ভালো করে বুঝবি, প্রমাণটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। প্রমাণ আমরা কি করে করব ভালো করে লক্ষ্য করে দেখ। এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে যার নাম হচ্ছে এ ও বি। এ ও বি, এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। ঠিক আছে, এই ত্রিভুজটার, এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু। তাহলে এই ত্রিভুজটি হচ্ছে কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এবার প্রশ্ন হচ্ছে স্যার সমদ্বিবাহু কেন? কারণ আমরা ও থেকে বি এর যা মান পাচ্ছি ও থেকে এরও তাই মান পাচ্ছি। ঠিক আছে, ও থেকে বি এর যা মান ও থেকে এরও তাই মান। কেন? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ তাই, একই বৃত্তের ব্যাসার্ধ, ও বিটাও হচ্ছে ব্যাসার্ধ, ও এটাও হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা জানি যে যার বাহু সমান হয়, এখানে আমি লিখে দিচ্ছি ব্যাসার্ধ। তাহলে যার বাহু সমান হয় তার বিপরীত কোণও সমান হয়। তাহলে এটার বিপরীত কোণ কি? ও বি। ও বির বিপরীত কোণ হচ্ছে এইটা, তাহলে ও এ বি হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে ও বি, ও বির বিপরীত কোণ আমরা লিখছি, ও বির বিপরীত কোণ হচ্ছে ও এ বি। আর ও এ, ও এ এর বিপরীত কোণটা হচ্ছে এই যে বি, যেটার নাম হচ্ছে ও বি এ, তাই তো, ও বি এ। ঠিক আছে, আমরা দুটো কোণ পেয়ে গেলাম, তার মানে বাহু সমান হলে কোণ সমান হবে। এবার আমরা একটা জিনিস জানি, সুতরাং দিয়ে বহিস্থ, বহিস্থ কোণ বিওডি যদি আমরা বের করি, বিওডি এই কোণটা, বিওডি এই কোণটা যদি আমরা বের করি, তাহলে আমরা জানি যে অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি সমান হয়। এটা ক্লাস 8 একটা সূত্র ছিল, উপপাদ্য ছিল, আমি বোঝাচ্ছি উপপাদ্যটা। ক্লাস 8 একটা উপপাদ্য ছিল যে কোনো কোনো ত্রিভুজকে যদি কোনো একটা বাহুকে বর্ধিত করা হয় তাহলে তার বহিস্থ যে কোণটা, এই যে কোণটা, সেটা তার বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। এটা কি তোরা জানতিস? যদি জানিস তো আমাকে ইয়েস লিখবি যে হ্যাঁ স্যার জানি। এটা ক্লাস 8-এ ছিল, এর যে বহিস্থ কোণটা সেটা অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। এটা যদি জেনে থাকিস তাহলে অবশ্যই কমেন্ট করবি, না জানলেও কমেন্ট করবি যে জানতাম না। তাহলে জেনে নেই যে এইটা যে কোণটা সেটা বিপরীত দুটো কোণের সমান হয়। এবার আমরা চলে আসছি অঙ্কে। তাহলে এখানেও তো এইটা, এই যে এই অংশটাকে বর্ধিত করা হয়েছে, তাহলে বিওডির মানটা যদি হয় তাহলে এই দুটো কোণের সমষ্টির সমান। তাহলে আমরা এই দুটো কোণের নাম কি লিখেছিলাম? একটা লিখেছিলাম ও এ বি আর একটার নাম দিয়েছিলাম হচ্ছে ও বি এ। তাহলে এটা আমরা লিখতে পারি। এবার এই দুটো তো একই মান, কারণ ওপরে তো লিখেছি যে ওপরে লেখা রয়েছে, এটা তো একই মান, একই মান, দুটোর মান তো সেম। তাহলে এই জায়গাটায় এইটা না লিখে আমরা 2 দিয়ে ও এ বি লিখতে পারি। ঠিক আছে, ও এ বি দুবার লিখতে পারি, মানে এটার মানটা তো ও এ বির সাথে সমান, তাই ও এ বি 2 ও এ বি করে দিলাম। ঠিক আছে, এই লাইনটা কিন্তু বুঝতে হবে, এই লাইনটা, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি করলাম, এই লাইনটা পেলাম এবং এই লাইনটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা কি করব, আমাদের এটা এ ও বি, এ ও বি ত্রিভুজটা হয়ে গেল। এবার এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে একইভাবে বের করব। তাহলে লিখব ত্রিভুজ এ ও সি। তাহলে ত্রিভুজ এ ও সি সমদ্বিবাহু ত্রিভুজ, এটাও সমদ্বিবাহু। কেন সমদ্বিবাহু? কারণ ও থেকে এ আর ও থেকে সি হচ্ছে সমান, তাহলে ও থেকে এ আর ও থেকে সি হচ্ছে সমান, তাই তো। তাহলে এইটা যদি সমান হয় তাহলে তার বিপরীত কোণও সমান হবে। ও এর বিপরীত কোণ কি আছে? ও এর বিপরীত কোণ এইটা আছে, ও সি এ। তাহলে আমরা লিখতে পারি ও সি এ।
আর ও সির বিপরীত, ও সির বিপরীত হচ্ছে এই কোণটা যেটার নাম হচ্ছে কি ও এ সি। তাহলে এটা লিখতে পারি ও এ সি। ঠিক আছে, এটা আমরা করতে পারি। তাহলে একইভাবে আমরা জানি, সুতরাং বহিস্থ, একইভাবে আমরা করতে পারি বহিস্থ কোণ। বহিস্থ কোণ কোনটা? এই যে সিওডি। তাহলে আমরা বহিস্থ সিওডি এটা লিখতে পারি কি ও সি এ প্লাস ও এ সি, এই দুটোর যোগফল। ঠিক আছে, কেন আগের মতনই এই যে বাইরে যে কোণটা তৈরি হচ্ছে সেটা ভেতরের দুটোর বিপরীত কোণের সমষ্টির সমান, এটা আমরা পেলাম। তাহলে আমরা সিওডির মানটা কি পাচ্ছি? ডাইরেক্ট আমরা সিওডির মান পাচ্ছি 2 কোণ ও এ সি পাচ্ছি, এবং এটা 2 নম্বর সমীকরণ। এবার কি করব? 1 আর 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই। তাহলে 1 আর 2 যদি যোগ করে পাই, তাহলে একে কি ছিল? একে ছিল হচ্ছে বিওডি। একে ছিল হচ্ছে বিওডি, বহিস্থ বিওডি, আমরা শুধু বিওডি লিখলাম। আর এটা হচ্ছে সিওডি। তাহলে এই দুটো থেকে আমরা কি পাচ্ছি? এটাতে পাচ্ছি 2 ও এ বি, 2 ও এ বি, 2 ও এ বি। আর এটা থেকে পাচ্ছি 2 ও এ সি। এবার ভালো করে লক্ষ্য করে দেখ, এই যে দুটো আছে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে এটার গোটাটা পাচ্ছি। ভালো করে বুঝবি, এর গোটাটা আমরা পাচ্ছি। অন্য কালি দিয়ে দেখাচ্ছি, দেখ এটার পুরো গোটাটা আমরা পাচ্ছি। এই যে এইটার পুরো গোটাটা আমরা পাচ্ছি, এই গোটাটা। তাহলে এই গোটা অংশটার নাম কি? বিওসি। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ বিওসি ইকুয়াল টু 2 দিয়ে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে কোণ ও এ বি প্লাস কোণ ও এ সি হচ্ছে। তাহলে বিওসি ইকুয়াল টু 2 গুণ এই দুটোকেও যদি আমরা মার্চ করি তাহলে এ কোণটা গোটা হচ্ছে, এ কোণটা গোটা হচ্ছে। তাহলে গোটা এ কোণের নাম কি ছিল? বিএসি। ঠিক আছে, বিএসি। তাহলে আমরা এটাই প্রমাণ করতে চেয়েছিলাম, তাহলে এটাই আমরা পেয়ে গেলাম হচ্ছে প্রমাণিত বলে। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। দেখ বুঝেছিস কিনা। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। এটা কিন্তু উপপাদ্য, খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। ঠিক আছে, এটা ভালো করে প্র্যাকটিস করবি, মাধ্যমিকে আসার মতন রয়েছে। অলরেডি কোনো না কোনো মাধ্যমিকে পরীক্ষা এসেছে হয়তো। এবার দেখ আমরা চলে আসছি হচ্ছে পরেরটায়। এবার বলেছে একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। সব কোণের মান মানে হচ্ছে সকল কোণের মান। ঠিক আছে, তো একই বৃত্তাংশ সব কোণের মান সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে? ছবি আঁকতে হবে। তাহলে ছবি কেমন হবে? প্রথমে আগে বৃত্তটা এঁকে নিচ্ছি। এটা বৃত্ত এঁকে নিলাম, এটার নামকরণ করলাম, এখানে নামকরণ করলাম এটা বি, এটা সি। এখানে একটা কোণ তৈরি করছি, এটার নাম দিলাম এ। এবং এখানে আর একটা কোণ তৈরি করছি, এটার নাম দিলাম ডি। আর এখানে মাঝখানে কেন্দ্র রয়েছে, এটার নামকরণ করলাম হচ্ছে ও। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? যে বৃত্তস্থ সকল কোণ মানে এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণের সাথে এই কোণটা সমান আমাদেরকে দেখাতে হবে। তাহলে তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথমে ধরি বলে লিখতে হবে। লিখে লিখে করাচ্ছি কারণ উপপাদ্য সব লিখে লিখে করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করছি? ধরে নিচ্ছি। কি ধরবো স্যার? ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কোণ বিএসি, বিএসি এই কোণটা, এবং
কোণ বি ডিসি হলো একই বৃত্তাংশের বা একই বৃত্তস্থ দুটি কোণ। তাহলে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের বিএসি এবং বিডিসি হলো একই বৃত্তস্থ দুটি কোণ। ঠিক আছে, মানে একই বৃত্তের অংশের মধ্যে থাকা দুটো কোণ। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। প্রমাণ করাটাকে আমরা জানি প্রামাণ্য বলে। তাহলে প্রামাণ্য বিষয়টা কি? প্রামাণ্য বিষয়টা হচ্ছে যে কোণ বিএসির যে মানটা সেটা হচ্ছে বিডিসির মানের সাথে সমান। ঠিক আছে, বিএসি যেটা সেটা বিডিসির সাথে সমান। এটার অঙ্কনও রয়েছে, এটারও অঙ্কন রয়েছে। অঙ্কনটা কি স্যার? অঙ্কনটা হচ্ছে বি থেকে ও এবং ও থেকে সি যুক্ত করা হলো, বি থেকে ও, বিও এবং সিও যোগ করা হলো। ঠিক আছে, বিও এবং সিও যোগ করা হলো। তাহলে আমরা চলে আসছি এবার প্রমাণে। প্রমাণ প্রমাণ তাহলে প্রমাণ আমরা কিভাবে করব? দেখ, আমাদের যেহেতু একই চাপে ওপর এখানে বিওসিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে কোণ বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা তো কেন্দ্রস্থ কোণ। এবং কোণ বিএসি এটা হচ্ছে পরিধিস্থ কোণ। তাই তো, এটাই তো আমরা জানি। বিসি বৃত্তচাপের ওপর বিওসিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর বিএসিটা হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি তো কোণ বিওসির যে মানটা সেটা 2 গুণ বিএসির মানের সাথে সমান। কারণ একটু আগেই আমরা একটা উপপাদ্য প্রমাণ করলাম, এর আগের উপপাদ্যটা। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা বলতে পারি অনুরূপভাবে ঠিক আছে, অনুরূপভাবে আমরা বলতে পারি যে কোণ বিওসিটা আবার 2 গুণ বিডিসি এর সাথেও সমান। ঠিক আছে, কারণ একই জিনিস, এটাও তো পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, তাহলে দুটোই তো সমান হবে। তাহলে আমরা এইটাকে 1 নম্বর সমীকরণ দিলাম আর এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 আর 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই। তাহলে আমরা যদি তুলনা করি তাহলে বি ও সিটা তো দুজনের কাছেই আছে। তাহলে আমরা লিখতে পারি 2 কোণ বি এ সি ইকুয়াল টু 2 কোণ বিডিসি। তাই তো, একটা বিএসি আছে, একটা বিডিসি আছে। এবার 2 2 কেটে গেলে আমরা বলতে পারি বিএসি ইকুয়াল টু কোণ বিডিসি। এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। প্রমাণিত। দেখ বুঝেছিস কিনা? এটা একদম সিম্পল, কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এটাকে কিন্তু ইগনোর করতে পারবি না, কারণ এটা পরীক্ষায় আসে এবং অলরেডি মাধ্যমিকেও এসেছে। ঠিক আছে, সব উপপাদ্যই কোনো না কোনো উপপাদ্য মাধ্যমিকে অলরেডি এসেছে। সালগুলো ঠিক এখানে মেনশন করা নেই, মনেও থাকে না সবসময় সালগুলো। কিন্তু যদি পুরোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ঘাটিস তাহলে দেখতে পাবি যে একই বৃত্তস্থ সকল কোণের মান সমান, এটা এসেছে। নেক্সট উপপাদ্যে আমরা আসছি। নেক্সট উপপাদ্য দেখ, উপপাদ্য বলছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণের সমান। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি।
তাহলে আমাদের 90 ডিগ্রি করতে হবে। তাহলে আমরা ছবি কি আঁকবো? অর্ধবৃত্তস্থ কোণের প্রথমে ছবি আঁকতে হবে। এবার অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে অর্ধেক বৃত্ত আঁকবি না, পুরো বৃত্তটাই কিন্তু আঁকতে হবে। এখানে পুরো বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে অর্ধেক করে দিলাম, এটার নামকরণ করলাম এ, এটা বি, এবং এখানে একটা কোণ আঁকছি, যে জায়গায় কোণ তৈরি হচ্ছে সেটার নাম দিলাম সি। এই কোণটা অলওয়েজ 90 ডিগ্রি হবে, অলওয়েজ, সব সময়, সর্বদা। আর এখানে একটা কেন্দ্র রয়েছে যেটার নামকরণ করলাম ও। তাহলে আমাদের কি করতে হবে? ধরি লিখি, ধরি ও কেন্দ্র বিশিষ্ট, ধরি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, একটি বৃত্ত যার এ বি হচ্ছে একটি ব্যাস, এ বি হচ্ছে একটি ব্যাস। এই বৃত্তের, এই বৃত্তের পরিধিস্থ, এই বৃত্তের পরিধিস্থ সি যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু মানে যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো একটি বিন্দু। তাহলে সুতরাং, সুতরাং কোণ এ সি বি একটি অর্ধবৃত্তস্থ কোণ, একটি অর্ধবৃত্তস্থ, বৃত্তস্থ, সরি, অর্ধবৃত্তস্থ কোণ। এটা আমরা লিখলাম। এবার আমাদেরকে কি করতে হবে স্যার? আমাদের একই স্টেপ, সব স্টেপ বাই স্টেপ প্রমাণ করতে হবে, যাকে আমরা প্রামাণ্য বলি। ঠিক আছে, যদি মনে হয় স্যার প্রামাণ্য আমি লিখি না, প্রমাণ করতে হবে যে বলে যদি লিখি তাহলে হবে, অবশ্যই হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, প্রামাণ্য বলেও লিখতে পারিস বা প্রমাণ করতে হবে যে বলেও লিখতে পারিস। তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এ সি বি যে কোণটা রয়েছে সেটা হচ্ছে এক সমকোণ প্রমাণ করতে হবে। এক সমকোণ মানে 90 ডিগ্রি। ঠিক আছে, এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা এখানে করব হচ্ছে, এখানে অঙ্কন বলে কিছু নেই, একেবারে ডাইরেক্ট আমরা প্রমাণে চলে আসবো। এটা কিন্তু অঙ্কন নেই, এটা ডাইরেক্ট প্রমাণে চলে আসবো। তাহলে প্রমাণে এসে আমরা কি করব? আমরা জানি এই যে এ আর বি বৃত্তচাপের ওপর, আচ্ছা এ থেকে বি বৃত্তচাপ তো হবে না, এখানে নিচে একটা নিশ্চয়ই নাম দিতে হবে, কারণ এইভাবে তো যাবে। তাহলে এ ডিবি, এ ডিবি চাপের ওপর বা বৃত্তচাপের ওপর, বৃত্তচাপের ওপর কোণ এ সি বি হল, এ সি বি হলো পরিধিস্থ কোণ। এটা হচ্ছে পরিধিস্থ কোণ। এবং কোণ এ ও বি, যেটা এ ও বি, এই যে এখানে যেটা তৈরি হচ্ছে এ ও বি, এই কোণটা, ঠিক আছে, এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এ ও বিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা এখানে বলতে পারি সুতরাং দিয়ে কোণ এ ও বি যেটা, সেটা হচ্ছে 2 গুণ এ সি বির সাথে সমান, তাই তো? এটা আমরা বলতে পারি এ ও বি যে কোণটা সেটা 2 গুণ এ সি বির সাথে সমান, এটা আমরা বলতে পারি। এবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, এ ও বিটা তো একটা সরল কোণ, ঠিক আছে, সরল রেখায় অবস্থিত সরল কোণ, সরল কোণ মানে আমরা জানি কত, 180 ডিগ্রি। তাহলে আমরা বা দিয়ে বলতে পারি 2 গুণ এ সি বি সমান সমান 2 সমকোণ লিখতে পারি। 2 সমকোণ মানেই তো 180 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি। এবার 2 2 দুদিক দিয়ে যদি কেটে যায় তাহলে আমরা বলতে পারি সুতরাং দিয়ে কোণ এ সি বি সমান সমান সমকোণ বা এক সমকোণ। ঠিক আছে, সমকোণ বা এক সমকোণ, 2 2 যদি কেটে যায় তাহলে শুধু সমকোণ পড়ে থাকবে। বা যদি মনে হয় স্যার আমি 180 ডিগ্রি যদি ধরে করি, এ ও বির মান যদি 180 ডিগ্রি ধরি, তাহলে 2 দিয়ে 180 কে ভাগ করলে 90 ডিগ্রি বেরোবে।
ঠিক আছে, তাহলে আমরা এখানে এক সমকোণ লিখব, এক সমকোণ, এবং এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। তো এই চ্যাপ্টার থেকেই তিনটে উপপাদ্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। তিনটে উপপাদ্যের মধ্যে প্রথমটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এটা ভালো করে পড়বি। তারপরে হচ্ছে একই বৃত্তাংশ সকল কোণের মান সমান হয়, এটা ভালো করে পড়বি। আর অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, এটাও ভালো করে পড়বি। ঠিক আছে, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই ভালো করে এটা পড়তে হবে। এবার আমরা চলে আসছি হচ্ছে কিছু আজকে কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই, এই চ্যাপ্টারটা অলরেডি রেকর্ডেড ক্লাস রয়েছে আগের বছরের, সেটা এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর, মানে লাইভ ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর ওই আগের ক্লাসের আগের বছরে যে ক্লাসগুলো, মানে আমি ধরে ধরে যে বইয়ের চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক করিয়েছি সেটা আমি আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে বা রাতের মধ্যে সেগুলো কিন্তু একটু তোরা দেখে নিস। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি ধরে ধরে করিয়েছি। ঠিক আছে, সেগুলো কিন্তু দেখে নিস, আগের বছরেরই করানো রয়েছে, সেটা রেকর্ডেড ক্লাসে রয়েছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা শুধু লাইভে বোঝালাম কারণ এগুলো উপপাদ্য ছিল, যদি তোদের কোনো প্রশ্ন থাকে তার জন্য লাইভে এসে বোঝালাম। ঠিক আছে, বাকিগুলো কিন্তু বইয়ের অঙ্ক রয়েছে, সেগুলো কিন্তু করতে হবে। এবার আমরা চলে আসছি কিছু অঙ্কতে। প্রথম অঙ্কটা দেখ, প্রথম অঙ্কটা বলছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এ এবং বিসি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। ঠিক আছে, বিসির বাহুর অপর দিকে এটা অবস্থিত, তার মানে আমাদের ছবিটা এখানে মেনশন করে দিয়েছে, তার মানে আমরা যে বৃত্তটা আঁকবো, ঠিক আছে, আর যে ত্রিভুজটা আঁকবো, এই ত্রিভুজের বিসির বিপরীত দিকে এ আছে, মানে এ ওপরে আছে। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে কেন্দ্রস্থ কোণ তৈরি হচ্ছে যেটার নাম হচ্ছে ও, এবং এটার সাথে এটা জুড়ে দেবো এবং বলে দিয়েছে বিওসি এর যে মানটা সেটা 120 ডিগ্রি, এটার মান 120 ডিগ্রি বলে দিয়েছে। বিএসির মান কত? তো একদম সহজ অঙ্ক, আমরা এক্ষুনি জানলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোণ বিওসি ইকুয়াল টু 2 গুণ কোণ বিএসি। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে বিওসি কোণটা হচ্ছে দ্বিগুণ হচ্ছে 2 বিএসির সাথে সমান 2 বিএসি। তাহলে আমরা এখানে বিওসির মানটা 120 বসিয়ে দেবো, এটা 120 ডিগ্রি ইকুয়াল টু 2 গুণ বিএসি। এবার দুইটা এই পাশে আসলে কি হবে, 120-র সাথে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা বিএসির মান পেয়ে যাব। 2 দিয়ে 120-কে ভাগ করলে কত হয়, 60 ডিগ্রি, তাহলে বিএসি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এটা মুখে মুখেও করা যায়, কিন্তু আমি এটা দেখিয়ে দিলাম যে স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে। ঠিক আছে, নেক্সট বলছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি হচ্ছে একটা ব্যাস, পি হচ্ছে বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু, আর এ ও পি হচ্ছে 120 ডিগ্রি। তাহলে পিবিও এর মান কত, পিবিও, তার মানে আমাদের এখানে আবার একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে এ বি হচ্ছে একটা ব্যাস আঁকলাম আমরা, এটা এ এটা বি, এটা ব্যাস, আর মাঝখানে ও রয়েছে। আর পি হচ্ছে একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু, এটা পি নিলাম। তো বলেছে এ ও পি, এ তারপরে ও তারপরে পি এরকম ভাবে যাচ্ছে, এ ও পি মানে এই কোণটার মান বলে দিয়েছে 120 ডিগ্রি। আর প্রশ্ন করেছে পিবিও, পিবিও অর্থাৎ এখান থেকে যদি আমরা টেনে দিই তাহলে এটা হচ্ছে পিবিও, অর্থাৎ এইটার মান জানতে চেয়েছে পিবিও। এবার স্যার কিভাবে করব ভালো করে বুঝবি, দেখ আমরা জানি এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে তার অপোজিট দিকের কোণটা কত হবে, 180 থেকে বিয়োগ করতে হবে। তাহলে অপোজিট দিকের কোণটার নাম কি, পি ও বি। তাহলে পি ও বি এটার মান কত হবে, 180 থেকে 120 বিয়োগ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার বিয়োগ করবেন 180 থেকে, কারণ আমরা জানি এটা সরল কোণ হয়, এটা তো একটা সরল কোণ।
এ ও বিটা হচ্ছে সরল কোণ, তার মধ্যে একটা 120 ডিগ্রি, তাহলে বাকিটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি পেয়ে যাচ্ছি আমরা এই কোণটা, এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার আমরা জানি ও থেকে পি এর যা মান বেরোবে ও থেকে বি এরও তাই মান বেরোবে। কেন? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো, একই বৃত্তের ব্যাসার্ধ তাই, তাহলে ওপির যা মান বেরোবে ও বিরও তাই মান বেরোবে, একই বৃত্তের ব্যাসার্ধ তাই। এবার যদি বাহু সমান হয় তাহলে তার বিপরীত কোণও সমান হবে, তাহলে ওপির বিপরীত কোণ হচ্ছে ওবিপি আর ওবির বিপরীত কোণ হচ্ছে ওপিবি। ঠিক আছে, তাহলে ও পিপি আর ও পিবি এই দুটো সমান, তাহলে এই দুটো সমান হলে আমরা কি বলতে পারি, 180 থেকে 60 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে পারি, কারণ তিনটে কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, তাহলে তার মধ্যে তো দুবার আমরা 60, এটা 60 পেয়েছি, তার মানে একটা 60 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, কারণ দুটো কোণের মান সমান হবে, এই কোণটার এই কোণটা সমান হবে, তাহলে 120কে 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি আসবে। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি কোণ পিবিও এর মান কত হবে, 60 ডিগ্রি হবে। অর্থাৎ এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে পিওবি, সেটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য এটা হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে। এবার আমরা চলে আসছি হচ্ছে পরের অঙ্কটায়। এটা কিন্তু আরো অনেক নিয়মে করা যায়, তো এটাই সব থেকে ইজি মনে হলো। যদি অন্যভাবে তোরা করতে চাস যে স্যার আমরা এই ত্রিভুজটা ধরে কি করতে পারবো না, তাও করা যায়, ঠিক আছে, সেখানে অর্ধবৃত্তস্থ কোণ করেও কিন্তু করা যাবে, কিন্তু এটাই ইজি লাগলো তাই করিয়ে দিলাম। অন্য নিয়মেও তোরা যদি জানিস বা করতে পারিস, অসুবিধা নেই। পরেরটা দেখ, বলছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, কোণ এবিসি 65 ডিগ্রি আর কোণ বিসিএ 40 ডিগ্রি হলে বিওসির মান কত? তো আমরা কি করব, এখানে এখানে একটা প্রথমে বৃত্ত আছে, বৃত্ত এঁকে নিলাম, তারপরে একটা ত্রিভুজ এঁকে নিলাম, এটার নামকরণ করব, এটা এ, এটা বি, এটা সি নামকরণ করলাম। এ বি সি, এ বি সি মানে এই কোণটা বলে দিয়েছে 65 ডিগ্রি, এই কোণটা, ঠিক আছে, কোণ এ বি সি বলে দিয়েছে 65 ডিগ্রি। বিসিএ, বিসিএ মানে এই কোণটা বলে দিয়েছে কত, 40 ডিগ্রি, বিসিএ 40 ডিগ্রি বলে দিয়েছে। বিওসি কত, বিওসি অর্থাৎ এখান থেকে যদি আমরা এটাকে মিলিয়ে দিই তাহলে এই কোণটার মান কত, তাহলে এই কোণটার মান বের করতে গেলে প্রথমে আমাদের এই কোণটা বের করতে হবে, এ কোণটা বের করতে হবে, তাহলে সুতরাং কোণ বিএসি এর মান আমরা কি করে বের করব, আমরা জানি 180 ডিগ্রি থেকে 65 আর 40 যোগ করে বিয়োগ করে দিতে পারি। এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে দুটো কোণ তো আমি জেনে গেছি, তাহলে দুটো কোণ মাইনাস করে দিলেই হয়ে যাবে, তাহলে কত হয় এটা, 5 4 105, তাহলে 6 4 10 মানে 105, মানে যে 75 ডিগ্রি হচ্ছে, তাই তো 75 ডিগ্রি আমরা পাচ্ছি। এবার বিএসি কোণটা 75 হলে বিওসি কি হবে, তার দ্বিগুণ হবে, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে আমরা লিখবো হচ্ছে যে কোণ বিওসি ইকুয়াল টু 2 গুণ কোণ বিএসি, এটা আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এইটাকে জাস্ট কি করব, 2 দিয়ে গুণ করে দেবো, মানে 75 কে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে 75 দুগুণই কত হয়, 150 ডিগ্রি হয়, তাহলে বিওসি কোণের মান হচ্ছে 150 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোদের এটা করতে হবে। তো এই গেল হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসটা একদমই ছোট, কারণ উপপাদ্যই বোঝানোর জন্য আমি ক্লাসটা আজকে নিলাম, কারণ এইটার সমস্ত ক্লাস রেকর্ডেড রয়েছে এবং সেগুলো দেখে তোরা অঙ্ক বুঝতে পারবি, বইয়ের অঙ্ক রয়েছে, কারণ বইয়ের অঙ্কগুলো তো করতে হবে। মাথায় রাখবি এই পরীক্ষায় মানে ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু কোনো প্রয়োগ দেবে না, ঠিক আছে, সরকারি সিলেবাস অনুযায়ী। এবার তোদের স্কুলে বলে থাকলে আমার ঠিক জানা নেই, কিন্তু সরকারি সিলেবাস অনুযায়ী কোনো প্রয়োগের অঙ্ক দেবে না, অর্থাৎ এক্সট্রা যে অঙ্কগুলো হয় জ্যামিতি, এক্সট্রা যে জ্যামিতি সেগুলো দেবে না, তাই এখন চাপ নেওয়ার দরকার নেই, করে নিলে ভালো, কোনো অসুবিধা নেই, কারণ
যাদের সিলেবাস শেষ তারা করে নিবি, আমি কিছুক্ষণ পরেই আপলোড করে দেবো ভিডিওগুলো। কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে যারা চাপ নিচ্ছিস তাদের জন্য বলে রাখি যে প্রয়োগ কিন্তু বা এক্সট্রা অঙ্ক বা এক্সট্রা জ্যামিতিগুলো নেই, ঠিক আছে? তো তারা দেখে নিস। আর উপপাদ্য কিন্তু ভালো করে করতে হবে, কারণ উপপাদ্য 5-এ 5 পেতে হবে, ঠিক আছে? তো কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারিস। আর বাকি যে ক্লাসগুলো সেগুলো আমি আপলোড করে দিচ্ছি কিছুক্ষণ পরে।